জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় যশোদা নন্দন যশোদা নন্দন গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় নবীন নিরদনা জয় শ্যাম সুন্দর জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন কালীয় দমন গোপী মন হৃদি বিহারী গোপী মন হৃদি বিহারী রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী দেখা না দেখা ওহে গিরে বাবাজি এই যে বাবাজি আপনাকে বলছি একটু একটু জল পাওয়া যাবে না না মহারাজ পরীক্ষিত বলছেন একটু জল পাওয়া যাবে আমাকে একটু বড় তৃষ্ণা বড় পিপাসা একটু জল দেবেন ভাবুন যে রাজ্যের মধ্যে মৌন ব্রতকারী মুনি বসে আছেন শ্রমিক মুনি সেই রাজ্যের রাজা যিনি মহারাজ পরীক্ষিত সেই মহারাজ পরীক্ষিত তিনি জল চাইছেন আর বারবার বলার পরও যখন জল পেল না উত্তরও পেল না তখন রাজা পরীক্ষিতের মধ্যে রাগ জন্মালো যে আমি রাজা পরীক্ষিত আমারই রাজ্যে বসে আছে মুনি আমার কথাকে অ্যাভয়েড করলো আমার কথার উত্তর দিল না অবজ্ঞা এত বড় স্পর্ধা মুনির আমি মহারাজ পরীক্ষিত আমার কথা কোনো গুরুত্বই দিল না রাগ জন্মালো যখনই রাগটা জন্মালো সম্মুখে দেখলো একটা মৃত সর্প পড়ে আছে আপনারা জানেন গল্পটা মৃত সর্পটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিলেন কিন্তু মানে এতক্ষণ যে কথাটা আপনাদের বললাম এই গল্পটা আপনাদের সবারই জানা কিন্তু আমার বক্তব্য হলো এই জায়গাটায় আমার বক্তব্য যিনি ধর্মপরায়ণ রাজা যিনি কথা দিয়েছিলেন যে রাজ্য ধর্মের পথে চালাবো তিনি এত বড় অধর্মটা করলেন কেন তিনি কি জানতেন না এটা অধর্ম তিনি কি জানলেন না জানতেন না যেটা করছি ভুল করছি কেন ব্রাহ্মণ মুনি ঋষি এদের অপমান করাটা তো ধর্মের কথা না তাহলে করলেন কেন এটা বললো বাবা তত্ত্বটা এখানেই লুকিয়ে আছে তত্ত্বটা কি না মহারাজ পরীক্ষিত যখন আসছিলেন মৃগয়া শিকারে তখন রাস্তার মাঝখানে একজনের সঙ্গে দেখা হয়েছিল তিনি কে তিনি হলেন কলি তিনি হলেন কলিরাজ কলির সঙ্গে দেখা হয়েছিল যে কলিযুগে বাস করছেন আপনারা ওই কলির সঙ্গে দেখা হয়েছিল তা কলি কি করছেন না কলি একটা চাবুক দিয়ে তিনি বৃষকে আঘাত করছেন বৃষ ষাঁড়কে
অঝর নয়নে বৃষটা রোদন করছেন, কাঁদছে। মহারাজ পরীক্ষিত হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, কলিকে বললেন, স্তব্ধ হও। কে তুমি? আমি হলাম মহারাজ পরীক্ষিত, আমারই রাজ্যের মধ্যে এত বড় অধর্ম, কে তুমি? মহারাজ, আমি হলাম কলি। তা কলি, তুমি এমন ভাবে অত্যাচার করছো কেন আমার রাজ্যের মধ্যে? মহারাজ, অত্যাচার আমি এমনি করছি না। বাবার যদি 4টি সন্তান হয়, 3টি সন্তানকে বাবা যদি বড় বড় বাড়ি করে দেয়, বড় বড় ব্যবসা করে দেয়, 3টি সন্তান সুখে থাকে। কিন্তু একটি সন্তান যদি দুষ্টুমি করে, বাবা তাকে যদি জায়গা জমি না দেয়, সম্পত্তি না দেয়, সন্তানটা বড় কষ্ট পায়। যে দুঃখটা হলো আমার। আমি কলি আজও পর্যন্ত জানতে পারলাম না আমার বাসটা কোথায় হবে, আমার বাসস্থানটা কোথায় হবে, আমি কোথায় থাকবো। মহারাজ পরীক্ষিত বললেন, বেশ, থাকবে তুমি কোথায়? শোনো 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 কলি, তোমাকে কিছু জায়গা আমি বলে দিই, সে তার মধ্যে তুমি থাকবে। কোথায়? না, প্রথমে তুমি সোনার মধ্যে থাকবে। সোনা? কোন সোনা? কোন সোনার মধ্যে আমি থাকবো? বললো, যে সোনা মানুষ পরে। বললো, হ্যাঁ, সোনার মধ্যে থাকবে, তবে সব সোনার মধ্যে নয়। কোন সোনা? অধর্মের পথে যে সোনাকে সঞ্চয় করা হবে সেই সোনা। 2, জুয়ো খেলা যেখানে হবে সেখানে কলির উৎপাত। 3, নারী নির্যাতন যেখানে হবে, নারী নির্যাতন যেখানে হবে। এই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে পরীক্ষিত মহারাজ এক এক করে কলিকে জায়গা দিচ্ছেন। আপনারা একটু মিলিয়ে নেবেন জায়গাগুলো। যেখানে যেখানে দেখা দিলেন, এই মদ্য সুরা যেখানে যেখানে জায়গাগুলো দিলেন, সেই সমস্ত জায়গায় কলি গিয়ে আশ্রয় নিল। হরিবাসর, এই যে আসতে, এই যে হরিবাসরের মধ্যে কলির প্রবেশ হয়। কোথায়? দেখবেন কলির তখনই প্রবেশ হয় হরিনাম শুনতে শুনতে, যখনই আন কথা সেখানে ঢুকে পড়ে। জানবেন কলি সেখানে এসে গেছে, ও আসবেই। কারণ কলি সব সময় জানে ধর্ম কি করে আমি অধর্মে পরিণত করব, ধর্ম কখন অধর্মে পরিণত করবে, এটাই কলির লক্ষ্য। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কলিকে এতগুলো জায়গা মহারাজ পরীক্ষিত দিলেন, তাহলে এর সঙ্গে সাপ গলায় জড়িয়ে দেওয়ার কি প্রসঙ্গটা এলো? বললো, বাবা, এই জন্যই সাপটা জড়িয়ে দেওয়ার গলার প্রসঙ্গটা এলো, ওই যে সোনার মধ্যে থাকতে বলেছিল না। মহারাজ পরীক্ষিত যখন মৃগয়া শিকার করতে এসেছিলেন, মহারাজ পরীক্ষিতের মাথায় একটা সোনার মুকুট ছিল। যখন সোনার মধ্যে থাকতে বলেছেন, কলি সর্বপ্রথম গিয়ে আশ্রয় নিয়েছিল ওই মহারাজ পরীক্ষিতের মাথার সোনার মুকুটে। ভাবুন, মহারাজ পরীক্ষিতের মাথায় যে সোনার মুকুট আছে, সেই সোনার মুকুটে গিয়ে আশ্রয় নিল প্রথম কলি, আর যে কলি অপরাধটা করিয়ে দিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যিনি হস্তিনাপুরের রাজা পরীক্ষিত, তার সোনা খারাপ জায়গার সোনা কি করে হলো? বললো, বাবা, এটাকে জানতে গেলে আপনাকে একটু বাড়িতে যেতে হবে। মানে পরীক্ষিতের যে বাড়ি, হস্তিনাপুরের রাজপ্রাসাদ, যেদিন পরীক্ষিত মৃগয়া শিকার করতে বেরোবে সকালবেলা, ওই মৃগয়া শিকার করতে যখন বেরোবে সেদিন সকালবেলা সিন্দুকটা খুলেছে, আর সিন্দুকটা খুলে দেখছে একটা সোনার ভালো মুকুট সিন্দুকের মধ্যে যত্ন করে রাখা আছে। এই সিন্দুকের মধ্যে সোনার মুকুটটা এলো কোথা থেকে? বলো, এটা জানতে গেলে আপনাকে আরেকটু পিছন দিকে যেতে হবে। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মামাকে সবাই চেনেন, যার নাম হলো কি নাম? কংস মামা। এই কংস মামার যিনি শ্বশুর মশাই ছিলেন, তার নাম ছিল জরাসন্ধ। এই জরাসন্ধ এত অত্যাচার করতে শুরু করলো, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন জরাসন্ধকে শেষ করার সময় এসে গেছে। তবে না, মনে রাখবেন, আমরা যেমন নিজের কাজ নিজের হাত দিয়ে করি, ভগবান কিন্তু সব কাজ নিজের হাত দিয়ে করেন না। ভগবান কিছু কিছু কাজ রিমোট দিয়েও করেন, মানে একে তাকে দিয়েও করান। তো ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো যে আমাকে তাহলে একটু ব্যবস্থা করতে হবে। কাকে ব্যবস্থা করা যায়? না, জরাসন্ধের রাজ দরবারের কাছে একটা বড় করে প্লাকার মারা ছিল,
তাতে কি লেখা ছিল না, যে সে জরাসন্ধের সঙ্গে দেখা করতে পারবে না, যে কেউ জরাসন্ধের সঙ্গে দেখা করতে পারবে না, বিনা অনুমতিতে তিনজন মাত্র জরাসন্ধের সঙ্গে দেখা করতে পারে। তিনজন। কে কে? এক হলো ব্রাহ্মণ, দুই হলো গাভী, তিন নারী। বিনা কারণে দেখা করতে পারেন। তাহলে ভগবান সেই সুযোগটা নিলেন, আর সুযোগটা নিয়ে অর্জুন আর ভীম দুজনকে সঙ্গে নিলেন। এই দুজনকে সঙ্গে নিয়ে আর ভগবান শ্রীকৃষ্ণ তিনজনে বালক ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। এই তিনজন বালক ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই জরাসন্ধের সম্মুখে দাঁড়িয়ে, জরাসন্ধ সিংহাসনে বসে আছে আর জরাসন্ধের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, জয় হোক মহারাজ জরাসন্ধের, জয় হোক। যেই জরাসন্ধের জয় দিয়েছে, এবার ভাবুন দুর্ধর্ষ, জরাসন্ধ দুর্ধর্ষ, তিনি প্রচুর শক্তি। সেই জরাসন্ধ তিনি বসে আছেন, তার সম্মুখে তিনটে বালক ব্রাহ্মণ যখন জয়ধ্বনি করেছে, জরাসন্ধ প্রণাম জানিয়ে বলল, বেশ বালক ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো অনুমতি এখানে আছে আসার, তা বলো তোমরা কি চাও। ভগবান শ্রীকৃষ্ণ মাঝখান থেকে বলল, জরাসন্ধ, আমার একটা বাসনা আছে, সেই জন্য তোমার কাছে এসেছি আমরা। কি বাসনা? না, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। এবার একটু আপনারা বিচার করুন, হাতির কাছে মশা যদি গিয়ে বলে, হাতির কাছে মশা যদি গিয়ে বলে যে হাতি, আমি মশা তোমার গালে চড় মারবো, হাতি হাসবে না কাঁদবে? হাতির কাছে মশা যদি গিয়ে বলে তোমার গালে চড় মারবো, তো হাসি হাসবে। এবার তারা লক্ষ্য করে দেখুন, যখনই বালক ব্রাহ্মণ জরাসন্ধকে বলেছে তোমার সঙ্গে যুদ্ধ করব, বিশাল প্রকাণ্ড জরাসন্ধ বলে উঠল, সামান্য বাতুলতা মাত্র তোমাদের, তোমরা আমার সঙ্গে ইয়ার্কি করতে এসেছো। জরাসন্ধ এটা হাসতে শুরু করলো, আর যেই হাসতে শুরু করলো, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবে যে তোমার সময় ঘনিয়ে এসছে, চিন্তা করার কিছু নাই। না, জরাসন্ধ তুমি হাসছো কেন? বলে, হাসছি কেন বুঝতে পারছো না? তোমরা বালো গলা টিপলে এক্ষুনি তোমাদের মুখ থেকে অন্নপ্রাশনের অন্ন বেরিয়ে আসবে, আর তোমরা এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে। বলে, হ্যাঁ যুদ্ধ আমার করব। জরাসন্ধ বলে, দেখো আমি তো যাত্রার সঙ্গে যুদ্ধ করি না, তবে তোমার সঙ্গে যুদ্ধ করা যাবে না। যেই ভগবান শ্রীকৃষ্ণের দিকে আঙুল তুলে বলেছে তোমার সঙ্গে যুদ্ধ করা যাবে না, ভগবান শ্রীকৃষ্ণ ডান দিকে অর্জুন ছিল, অর্জুনের দিকে আঙুল তুলেছে, এর সঙ্গে করতে হলে। জরাসন্ধ বলে, না, এর যা শরীর, এর সঙ্গে হবে না। তাহলে কার সঙ্গে করবে? তোমার বাঁ দিকে যে দাঁড়িয়ে আছে, কে আছে? ভীম, একটু বেশ হৃষ্টপুষ্ট। জরাসন্ধ বলে, ওর সঙ্গে একটু যুদ্ধ করতে পারে। এবার চিন্তা করুন মা, যখনই ভীমকে বলেছে যে ওর সঙ্গে যুদ্ধ করব, ভীমের 22 ইঞ্চি ছাতি 56 ইঞ্চি হয়ে গেছে। ভীম তখন মনে মনে ভাবছে, দেখেছো আমার কম ক্ষমতা, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করলো না, অর্জুনের সঙ্গে করলো না, আমি ভীম আমার সঙ্গে করবে, আমার কম ক্ষমতা। যখনই অহংকারটা প্রবেশ করেছে, ভগবান বলল, ভীম এখানে একটা খেলা আমাকে দেখাতে হবে। এই যে তোমার মধ্যে অহংকার প্রবেশ করে গেল, এখানে একটা খেলা দেখাতে হবে। এবার চিন্তা করুন, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভীমের সঙ্গে যুদ্ধ করছেন, জরাসন্ধ ভীমের সঙ্গে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে ভীমও মারছেন, জরাসন্ধ মারছেন। জরাসন্ধ মারতে মারতে ভীমকে যখন সইয়ে দিয়েছে, এবার আপনারা বিচার করুন, আমরা সংসারী জীব, আমাদের জীবনে তাপ আছে, শোক আছে, জ্বালা আছে, সমস্ত কিছু আমাদের মধ্যে আছে। মানুষ যখন বিপদে পড়ে তখন কার শরণাপন্ন হয়? ভগবান, তাই না? বাড়িতে যখন জামাই আসে তখন কিন্তু একবারও ভগবানের দিকে তাকাই না যে ঠাকুর তোমাকে একটা আপেল দেয়া প্রয়োজন আছে, আমরা বাড়িতে অনেক কিছু ভালো মন্দ খাচ্ছি, তোমাকে একটা আপেল আমি দিই না। কিন্তু ছেলের যখন অ্যাক্সিডেন্ট হয়, ছেলে যখন, স্বামী যখন হাসপাতালে ভর্তি থাকে, তখন আমরা ভগবানের কাছে মাথা ঠুকে ঠুকে মাথা ফুলিয়ে ফেলি, মাথা ঠুকে ঠুকে মাথা ফুলিয়ে ফেলি। এই ভীমকে যখন মারতে মারতে সইয়ে দিয়েছে, তখন ভীম গোবিন্দের দিকে তাকিয়েছেন। এই বিপদে
যখনই বিপদে বললো গোবিন্দের দিকে তাকিয়েছে। আর যেই গোবিন্দের দিকে তাকিয়েছেন, গোবিন্দ ইশারা করলেন ভীম কোনো চিন্তা নাই। ভগবান একটা পাতা তুললেন হাত দিয়ে, পাতা একটা তুলে মাঝখান থেকে পাতাটা চিড়ে ফেলে দিলেন। আর যখনই পাতাটাকে ছিঁড়ে ফেলে দিলেন, ভীম তখন বুঝতে পারলেন তাহলে জরাসন্ধের দুটো পা দু হাতে ধরে মাঝখান থেকে চিড়তে আমাকে বলবো। এই ভীম তখন প্রকাণ্ড শক্তি ধারণ করে জরাসন্ধের দুটো পা দু হাতে ধরে মাঝখান থেকে চিড়ে জরাসন্ধকে ফেলে দিলেন। আর জরাসন্ধকে মাঝখান থেকে চিড়ে যখনই ফেলে দিয়েছে, তখন ভীমের গর্বটা কেমন হচ্ছে। তখন ওই বুক চাপড়ে চাপড়ে ভগবানের দিকে তাকিয়ে, দেখেছো তো কি পারি আমি, দেখেছো ক্ষমতা আমার কত, জরাসন্ধের মতো রাজাকে আমি চিড়ে ফেলে দিলাম। ভগবান মনে মনে ভাবে, হায়রে কলি, হ্যাঁ তোমার মধ্যে এত অহংকার। ভীম, তুমি জরাসন্ধকে মেরে বুক চাপড়ে তুমি অহংকার করছো, জরাসন্ধকে মেরে ফেলেছো, একবার পিছন দিকে তাকিয়ে দেখো। আর যেই ভীম পিছন দিকে তাকিয়ে দেখলো যে আগের মতো জরাসন্ধ আবার জুড়ে গিয়ে দাঁড়িয়েছে। ভীম বলে, কৃষ্ণ তুমি আমার সঙ্গে চিটিংবাজি করলে কেন? তুমি আমার সঙ্গে চিটিংবাজি করলে কেন? বলে কেন? বলে তুমি যে দেখালে মাঝখান থেকে পাতাটা চিড়ে ফেলে দাও, আমি তাই করলাম। কিন্তু এ তো দেখছি উল্টো ঘটনা হয়ে গেল, এ তো ঘটনা উল্টো হয়ে গেল, আবার জুড়ে গেল কি করে? বলে হ্যাঁ, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি, তুমি মোহের বশে ভুল দেখেছো। বলে কি ভুল দেখলাম? বলে পাতাটা মাঝখান থেকে চিরতে দেখেছো, কিন্তু পাতাটা মাঝখান থেকে চিরে কোন দিকের পাতা কোন দিকে ফেলেছি এটা তুমি দেখো। ওই জরাসন্ধের একটা আশীর্বাদ ছিল, জরাসন্ধকে চিরে যদি ডান দিকেরটা ডান দিক আর বাঁ দিকেরটা বাঁ দিকেই ফেলে দাও, ও জরাসন্ধ আবার জুড়ে যাবে। কিন্তু আমি পাতাটা চিরেছিলাম, ডান হাতের পাতাটা বাঁ দিকে ফেলেছিলাম আর বাঁ হাতের পাতাটা ডান দিকে ফেলেছিলাম, এটা তুমি দেখো। এই যেই ভগবান আবার বললেন, আবার ওই ভীম পাটা আবার মাঝখান থেকে চিরে ডান দিকের দেহটা খণ্ডটা বাঁ দিক ফেললেন আর বাঁ দিকের খণ্ডটা ডান দিকে ফেললেন। জরাসন্ধকে তিনি হত্যা করলেন। জরাসন্ধকে হত্যা করে ওই মুকুটটা তিনি নিয়ে এসেছিলেন সেদিনকে, ওই মুকুট এনে সিংহাসনে রেখেছিলেন। এই সেই সিংহাসনের মুকুট পরে পরীক্ষিত যখনই বেরোলেন, ওই অপরাধটা তিনি করে বসলেন। আর যখনই তিনি অপরাধটা করে বসলেন, অপরাধটা করে তিনি জানতেও পারলেন না। আজকে পরীক্ষিত তিনি জানতে পারলেন না যে তিনি কত বড় ভুল করেছেন। হ্যাঁ বাবা, আমরা জানতে পারি না। আমরা পোশাক দেখে বিচার করি, আমরা ব্রাহ্মণের কাছে মাথা নত করতে জানি না, আমরা বৈষ্ণবের কাছে মাথা নত করতে জানি না। শাস্ত্র বলছে বৈষ্ণব পদে যদি ক্ষুদ্র অপরাধ হয়, খুব বিচার করবেন, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায়। যতই আপনার ভজন ভালো হোক, যতই গুরু ঘর ভালো হোক, কিচ্ছু করার ক্ষমতা নাই যদি বৈষ্ণব পদে কোনো অপরাধ হয়। বৈষ্ণবের পায়ের তলায় পড়ে পাটাকে জড়িয়ে ধরে প্রণাম করলে প্রণাম নয়। শাস্ত্র বলল বৈষ্ণবকে সম্মান দেখানোটা তোমার একটা প্রণাম। মাথা নিচু করো, সম্মান। বৈষ্ণবকে দেখে যে বা না নোয়ায় মুন্ডু, সেই মুন্ডু পরে গিয়া নরকের। বৈষ্ণব অপরাধের অনেক আপনারা দেখেছেন, অনেক ফল দেখেছেন। তার গৌর তত্ত্বে একটা ফল হলো, নবদ্বীপের দুর্ধর্ষ পণ্ডিত যিনি ছিলেন তার নাম হলো চপল গোপাল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, ওই মহারাজ পরীক্ষিত অপরাধ করে তিনি বাড়ি চলে এলেন। কিন্তু জানতে পারলেন কি করে? জানতে পারলেন এই জন্যই, ওই মহারাজ পরীক্ষিত যখন বাড়ি চলে এলেন, শ্রমিক মুনির ছেলে যার নাম ছিল গৌরমুখ, মহারাজ পরীক্ষিত যখন বাড়ি চলে এলেন, আজকে শ্রমিক মুনির ছেলে সিঙ্গি যখন সরস্বতী নদীতে জলকেলি করছে, ওই শ্রমিক মুনির শিষ্য যার নাম ছিল গৌরমুখ, সেই গৌরমুখ গিয়ে খবরটা দিল সিঙ্গিকে, সিঙ্গি তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাবাকে সেখানে অপরাধ করে বসে আছে একজন, বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে। পিতার অপমান কোনো পুত্র সহ্য করতে পারে না, ছুটতে ছুটতে এসে দেখলো তার বাবা ধ্যানস্থ অবস্থায় আছে, বাবার গলায় জড়ানো আছে মৃত সর্প।
ক্রোধান্বিত হলো সিংহী, যজ্ঞ সূত্রটা হাতে ধরে বলল, মূর্খ, যে আমার পিতাকে এমন ভাবে অপমান করে গেছো, ব্রাহ্মণের সন্তান হয়ে তাকে অভিশাপ করছে, আজ থেকে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। আচ্ছা বাবা, অভিশাপটা কি করলো? কতদিনের মধ্যে মৃত্যু হবে? 7 দিন। আচ্ছা বলুন, মহারাজ পরীক্ষিত তিনি জানতে পারলেন তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তাহলে একটু ভাবুন তার ভজনটা কত ভালো ছিল। তিনি কত মাপের, বড় মাপের মানুষ ছিল, তাই তার মৃত্যুর সংবাদটা সে পেয়ে গিয়েছিল। আমরা জপ করি, আমরা তপ করি, আমরা একাদশী করি, আমরা নামের মালা করি, অনেক কিছু করি, কিন্তু আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না আমাদের দিন কবে, আমাদের মৃত্যু কবে হবে। তবে একটা কথা, কারোর জন্য প্রস্তুত থাকবেন কি না থাকবেন, মৃত্যুর জন্য প্রস্তুত সবাইকেই থাকতে হবে, সবাই। তবে হ্যাঁ, পরীক্ষিত যেমন 7 দিনের মধ্যে মৃত্যু হবে, 7 দিনের মধ্যে মৃত্যু কিন্তু আমাদেরও হবে। রবি থেকে শনি পর্যন্ত 7 দিন, এই 7টা দিনের মধ্যেই মৃত্যু হবে, এর বাইরে কিন্তু কারো মৃত্যু হবে। এবার চিন্তা করুন, ডাক্তার যদি আমাদের ঘরে বলে দেয়, বাবু তুমি 24 ঘন্টার মধ্যে মরে যাবে, আমরা কি করব? ছেলে মেয়েকে ডেকে ব্যাংকে যা টাকা আছে সব নামে ফিক্স করে দেবো। কিন্তু এবার বিচার করে দেখুন, মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন, মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন তার মৃত্যু 7 দিনের মধ্যে হবে, মহারাজ পরীক্ষিত কি করলেন? তিনি কোনো ছেলেকে ডেকে তার টাকা পয়সা ভাগ করলেন না, জায়গা জমির সম্পত্তি ভাগ করলেন না, তিনি আশ্রয় নিলেন এক জায়গাতে। তিনি কোথায় আশ্রয় করলেন? শ্রী গুরুদেবের শ্রী চরণ। মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। ভগবানের চরণে অপরাধ যদি হয়ে যায়, গুরুদেবের ক্ষমতা আছে, তার ভজনের দ্বারা, তার ঐশ্বরিক ক্ষমতার দ্বারা তোমাকে রাখতে পারে, তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, তোমাকে উদ্ধার করতে পারে। কিন্তু মনে রাখবেন, গুরুচরণে যদি কোনো অপরাধ হয়ে যায়, ভগবানের বাপেরও ক্ষমতা নেই তোমাকে বাঁচাতে পারে। তাই হে ভক্তমণ্ডলী, মন প্রাণ দেহ জীবন যৌবন গুরুদেবের চরণে সমর্পণ করুন, গুরু সেবা করুন, নাম করুন। দীক্ষা নিয়ে নিলাম মানে গুরুদেবের সঙ্গে সব সম্পর্ক শেষ নয়।